পটুয়াখালীতে শত কোটি টাকার ২২টি সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ ফেলে পালিয়েছেন পিরোজপুর ২ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মহিউদ্দিন মহারাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল। অভিযোগ আছে, এলজিইডির সঙ্গে যোগসাজশে মহারাজ ও তার ভাই কাজ না করেই হাতিয়ে নিয়েছেন কোটি টাকা। মাঝপথে কাজ বন্ধ করায় চলাচলে অনুপযোগী সড়কগুলোতে যাতায়াতের চরম ভোগান্তি পোহাচ্ছে স্থানীয়রা। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। গ্রামীণ সড়কের এমন বেহাল দশা পটুয়াখালীর বিভিন্ন এলাকায়। সড়কে ইটের খোয়া ফেলা হলেও করা হয়নি পিচ ঢালাই, কোথাও আবার ব্রিজ থাকলেও সম্পূর্ণ হয়নি সংযোগ সড়কের নির্মাণ কাজ। কাগজে কলমে শত কোটি টাকার এ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান পিরোজপুরের আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মহারাজের ইফতি ইটিসিএল হলেও কাজ করত স্থানীয় ঠিকাদাররা। গত বছরের ৫ আগস্টের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় জব্দ হয় তার ব্যাংক হিসাব। এতে কাজ বন্ধ করে দেয় স্থানীয় ঠিকাদাররা। এই যে খোয়া পায়ের ভিতরে ঢুকে রক্ত বাইরে, মাসে জোতা লাগে ৩ জোড়া। লোকজনের কোন দুর্ঘটনার শেষ নেই, বর্ষাতে যাওয়াই যায়, মানুষজন যাইতে পারে না, এটা রুগী নিয়ে হাসপাতাল যাওয়া যায় না, কাদা পাড়াইয়া যাওয়া লাগে, কোনো মাল জিনিস আনার কোনো কায়দা নাই। ঠিকাদারের কোনো খবর নেই, ১ বছর ধরে কোনো কাছে কেউ আসে না। অভিযোগ রয়েছে, আওয়ামী শাসনামলে সিন্ডিকেট করে এলজিইডিতে একচেটিয়া রাজত্ব করেছে মহারাজের ৬টি ঠিকাদারি প্রতিষ্ঠান। সঙ্গী ছিলেন তার ভাই মিরাজুল। প্রকল্পের টাকা ব্যয় হলেও কাজ সম্পূর্ণ না হয় বিপদে এলজিইডি। লোকাল যে প্রতিনিধিরা কাজ করতেছে তারা অনিশ্চয়তার মধ্যে আছে টাকা না পাওয়ার, এই কারণে কাজগুলো স্থবির হয়ে গেছে। এটার উপর থেকে যে নির্দেশ আসবে সেইভাবে আমরা কন্ট্রাক্টগুলো পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করব। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত জেলার সদর উপজেলায় ১২টি, গলাচিপা ও মির্জাগঞ্জে ৩টি, কলাপাড়ায় ২টি আর দুমকি এবং রাঙাবালিতে ১টি করে প্রকল্পের কাজ শুরু হয়, যার বেশিরভাগই রয়েছে অসম্পূর্ণ। আব্দুল হামিদ, RTV।